আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুল হাকিম বলছি। আব্দুল হাকিম ইন্ডিয়ার চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে আপনারা পুঁতি দিয়ে এল অক্ষরের লাভ লেটার তৈরি করে নেবেন এটি দেখিয়ে দেব। তো তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, যারা ফেসবুক পেজ থেকে দেখতে হচ্ছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন যেন তারাও শিখতে পারে। তো চলুন কথা না বলে আমরা কাজটি শুরু করি। তো যে দেখতে পাচ্ছেন আমাদের কাজটি শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের রক্সুতা লাগবে। তো এটি হচ্ছে 60 নম্বর রক্সুতা। আমাদের এখান থেকে 2 হতে 2.5 হাত পরিমাণ নিলে হয়ে যাবে। আর লাগবে আমাদের হালকা খয়েরি ডবল চক্কাপতি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে 8 নম্বর নিয়েছি। তো আমাদের এখান থেকে 15 গ্রাম নিলে হয়ে যাবে। আর লাগবে আমাদের ডবল চক্কাপতি। এই যে আমি এখানে সাদা কালার নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার নিতে পারবেন। চলুন কাজটি শুরু করার জন্য ফিরে আসতেছি ইনটুর পরে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে 2.5 হাত পরিমাণ সুতো কেটে নিয়েছি। তো এই যে দুটি সুতার মাথাকে এই যে সমান করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো যে কোনো একটি সুতার মাথার মাধ্যমে আমরা 4টি সাদা কালার পুঁতি ভরে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বাম হাতের যে সুতাটি আছে এটার মাধ্যমে 4টি পুঁতি ভরে নিয়েছি। তো লাস্টে যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নেব, একটি 4 ফুল তৈরি করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি 4 ফুল তৈরি করা হয়ে গেছে। তারপর ওই যে একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে একটি সাদা কালার পুঁতি ভরে নিব, আর ডান হাতের সুতার মাধ্যমে 2টি গোলাপি পুঁতি ভরে নিব। তো এই যে ডান হাতে লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে 2টি সাদা পুঁতি ভরে নিব, আর ডান হাতের সুতার মাধ্যমে একটি গোলাপি পুঁতি ভরে নিব। বাম হাতের লাস্টে যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিব। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই যে আবার একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে 2টি সাদা পুঁতি ভরে নিব, আর ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদা পুঁতি ভরে নিব। এভাবে আমি আরও 2টি ফুল করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার একই নিয়মে 4টি ফুল করা হয়ে গেছে। তো 1 নম্বর ফুলটি করার জন্য এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে 3টি পুঁতি ভরে নিয়েছি। এই 3টি পুঁতি ছেড়ে এখানে আমরা 2টি গিট দিয়ে নিব, তাহলে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো আমার এখন সুতোর মাধ্যমে কোনো পুঁতি নেই। তো এই যে এই পুঁতিটি কমন নিয়ে নিতে হবে, তাহলে আমাদের সুতোর মাধ্যমে একটি পুঁতি চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন একটি পুঁতি আছে, সাদা পুঁতি। আবার আমাদের 2 নম্বর রাউন্ডটি শুরু করার জন্য এই যে ডান হাতের সুতোর মাধ্যমে 3টি সাদা পুঁতি ভরে নিতে হবে। যে বাম হাতের লাস্টে যে সাদা পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিব, 2টি পুঁতি ছেড়ে দিব। এই যে সামনে থেকে যে পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতোর মাধ্যমে 2টি পুঁতি চলে আসবে। তো এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতোর মাধ্যমে 2টি পুঁতি আছে, সাদা পুঁতি। তারপরে 4 ফুলটি তৈরি করার জন্য এই যে ডান হাতের সুতোর মাধ্যমে 2টি গোলাপি পুঁতি ভরে নিতে হবে। ডান হাতে লাস্টের যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নেব। এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নেব বাম পাশ থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের এখন সুতোর মাধ্যমে 2টি পুঁতি আছে, গোলাপি পুঁতি। তারপরে এই যে একই নিয়মে ডান হাতের সুতোর মাধ্যমে 2টি সাদা কালার পুঁতি ভরে নিতে হবে, সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের 3 নম্বর ফুলটি করা হয়ে গেছে। তো 4 নম্বর ফুলটি করার জন্য এই যে আবারও ডান হাতের সুতোর মাধ্যমে 2টি পুঁতি ভরে নিয়েছি, একটি সাদা পুঁতি আর একটি গোলাপি পুঁতি। এই যে লাস্টে যে গোলাপি পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিব বাম হাতের সুতোটি দিয়ে। এই যে সামনে থেকে এই পুঁতিটি কমন নিয়ে নেব, তাহলে আমাদের সুতার মাধ্যমে 2টি পুঁতি চলে আসবে। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার মাধ্যমে এই যে 2টি পুঁতি আছে, একটি গোলাপি পুঁতি আর একটি সাদা পুঁতি। তারপর 4 ফুলটি তৈরি করার জন্য এই যে বাম হাতের সুতার মাধ্যমে 2টি পুঁতি ভরে নিতে হবে, একটি সাদা পুঁতি আর একটি গোলাপি পুঁতি।
তো এই যে লাস্টে যে গোলাপি পুঁতি আছে এটি ক্রস দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের দ্বিতীয় নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের তৃতীয় নম্বর রাউন্ডটি শুরু করার জন্য যে আবার বাম হাতের সুতার মাধ্যমে 3টি পুঁতি করে নিতে হবে সাদা পুঁতি। তো এই যে আবারও লাস্টে যে পুঁতিটি আছে সেটি ক্রস দিয়ে নিব। এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিব। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার মাধ্যমে 2টি পুঁতি আছে সাদা পুঁতি। তারপরে একই নিয়মে এই যে বাম হাতের সুতার মাধ্যমে 2টি সাদা পুঁতি করব, সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিব। এভাবে আমি আরও 2টি ফুল করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি 3টি ফুল করে নিয়েছি। তো 4 নম্বর ফুলটি করার জন্য যে আবারও ডান হাতের সুতার মাধ্যমে 2টি পুঁতি করে নিয়েছি, একটি সাদা পুঁতি আর একটি গোলাপি পুঁতি। তো এই যে লাস্টে যে পুঁতিটি আছে গোলাপি পুঁতি এটি ক্রস দিয়ে নিব। এই যে সামনে থেকে এই পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে আবারও 2টি পুঁতি চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে 2টি পুঁতি। তারপরে এই যে এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য বাম হাতের সুতার মাধ্যমে 2টি সাদা কালার পুঁতি করে নিতে হবে। এখানে আমরা 2টি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন 2টি পুঁতি আছে। তো আমরা এখানে 2টি গিট দিয়ে নিব, এই রাউন্ডটিকে একই নিয়মে কমপ্লিট করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 3 নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। তো 4 নম্বর রাউন্ডটি শুরু করার জন্য যে আমাদের এখানে নতুন একটি সুতা অ্যাড করতে হবে। তো আমার এখানে যখন সুতা আছে তাহলে আমি এখানে আর নতুন সুতা অ্যাড করব না, আমি এই যে কয়েকটি পুঁতির ভিতরে ঘুরিয়ে তারপরে যে এখান দিয়ে বের করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার মাধ্যমে একটু পুঁতি চলে আসছে। তো বাকি আরেকটি এই যে আবার বের করে নিচ্ছি আমি একই নিয়মে। তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের সুতার মাধ্যমে একটি পুঁতি আছে এই সাদা পুঁতিটি। তো আবারও 4 ফুলটি তৈরি করার জন্য এই যে বাম হাতের সুতার মাধ্যমে 3টি সাদা কালার পুঁতি করে নিতে হবে। তো এই যে লাস্টে যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব। এই যে সামনে থেকে এই পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে আমাদের সুতার মাধ্যমে 2টি পুঁতি চলে আসবে। তারপরে এই যে একই নিয়মে বাম হাতের সুতার মাধ্যমে 2টি পুঁতি করে নিতে হবে, সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিতে হবে। এই যে বাম হাতের লাস্টে যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব। সামনে থেকে যে পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে আবার একই নিয়মে 2টি পুঁতি চলে আসবে। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের 4 নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। তো 1st নম্বর রাউন্ডটি শুরু করার জন্য যে আবারও ডান হাতের সুতার মাধ্যমে 2টি পুঁতি করে নিতে হবে। আমাদের সুতার মাধ্যমে আছে 2টি পুঁতি, ডান হাতে লাস্টে যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন একটি পুঁতি চলে আসছে সুতার মাধ্যমে। তো আবার একই নিয়মে যে ডান হাতের সুতার মাধ্যমে 3টি সাদা কালার পুঁতি করে নিতে হবে। তো এই যে লাস্টে যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব। সামনে থেকে যে পুঁতিটি কমন নিয়ে নিব, তাহলে আবারও 2টি পুঁতি চলে আসবে সুতার মাধ্যমে। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আবার এই যে একই নিয়মে ডান হাতের সুতার মাধ্যমে 2টি পুঁতি করে নিব, সাদা পুঁতি, সামনে থেকে একটি পুঁতি কমন নিয়ে নিব। এই যে ডান হাতে লাস্টে যে পুঁতিটি আছে এটি ক্রস দিয়ে নিব। সামনে থেকে যে পুঁতিটি কমন নিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট মাত্রায় চলে আসছে। এখন আমাদের সুতার মাধ্যমে আছে 2টি পুঁতি সাদা পুঁতি। তো এই রাউন্ডটি কমপ্লিট করার জন্য যে আবারও ডান হাতের সুতার মাধ্যমে 2টি পুঁতি করে নিতে হবে সাদা পুঁতি।
এই যে দেখতে পাচ্ছেন দুটি পুঁতি ভরে নেওয়া হয়ে গেছে। তো আমরা এই যে দুটি পুঁতি চেয়ার এখানে দুটি দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নিব। একে নিয়ে আমাদের লাভ লেটারটি কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কি দেওয়া হয়ে গেছে। তো আমাদের বাড়তি যে সুতাগুলি আছে আমরা কয়েকটি পুঁতির ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নিব। তো যদি এখানে কেটে নিই তাহলে আপনাদের লাভ লেটারটি ছুটে যাবে, বেশি দিন টিকবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমার সুন্দর একটি এলক করে লাভ লেটার তৈরি করা হয়ে গেছে। তো দুটি লাভ লেটারকে কীভাবে আপনারা জয়েন দিবেন এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে। তো ওই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারা শিখতে পারে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।